राम राम बंधुरा आज के नतून आरेकटा ब्लगे तुम्हादेरके स्वागतम। एक्चुअली आज के गणेश पूजार विसर्जन आगरतलार विभिन्न जायगाते होच्छे, तो सेई एकटार आमार देखा किछु जिनिस प्रतिमा विसर्जन निये এটা জানি না তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে। আমি এজ এ হিন্দু হিসাবে আমার এগুলি খারাপ লেগেছে, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে প্রায় 2-3 ঘন্টা আমি অনেকগুলি বিসর্জন দেখেছি। দেখার পরে আমার কাছে একটা বিসর্জনের আমি মোটামুটি কিছু ভিডিও করেছিলাম, তো করার পরে আমি ভাবলাম যে না, এই বিসর্জনের একটা বিসর্জন নিয়েই তোমাদের আমি কিছু জিনিস তোমাদের লগে শেয়ার করি, যেটা মনে হয় আমি এজ এ হিন্দু হিসাবে এটা সবার জানা দরকার। আমি হিন্দু হিসাবে এগুলি শুধরানো দরকার। তো আমার দেখা যে বিষয়গুলো প্রতিমা বিসর্জন নিয়ে সেটা কিছু জিনিস কিছু দিক খারাপ লাগছে। প্রথমত হয়েছে গিয়া, আমি যে ভিডিওটা এখন আপনাদের সামনে দেখাইতেছি এটা আমি নিজে ভিডিওটা রেকর্ডিং করছি। এটা আগরতলা কোনো একটা প্রাণকেন্দ্রের মধ্যে এই নদীতে বিসর্জন হইতে গিয়া যে খারাপ দিকটি আমি দেখছি সেগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। প্রথমত হয়েছে গিয়ে প্রতিমা বিসর্জন যে হইতেছে, আপনারা প্রথমে দেখছেন ভিডিওটার মধ্যে প্রতিমা বিসর্জন করতে গিয়া অনেকে প্রতিমাটারে ধরে রাখতে পারতেছে না। প্রতিমাটারে ধরার ক্ষমতা নাই। প্রতিমা বিসর্জন করতে আইছি আমরা, যখন প্রতিমাটা বাড়িতে যখন আনি আনন্দ করি, এটা মনের ভিতরে আনন্দ উচ্ছ্বাস থাকে। আমি এজ এ হিন্দু হিসাবে, হিন্দু বাঙালি হিসাবে আমি বাড়িতে উৎসব করবো, সবাই নিমন্ত্রণ করবো, সবাই এখানে আনন্দ করে ঢাকের বাড়িতে পূজা আমরা করি, পুরা ঢাকের মানে সবাই আনন্দ করে সেরা পূজাটা করি। তো করার পরে আমাদের সবচেয়ে খারাপ দিক হয়েছে কি, আমরা যখনই আমরা বিসর্জন করতে যাই তখনই আমাদের খারাপ দিকটা তুলে ওঠে। এখানে মানুষের এগুলি পরিলক্ষিত হয়, মানুষের দেখে এগুলি সমাজের মানুষ। আমরা যখন প্রতিমাটার গাড়ির থেকে নামাইতেছি, মানে এটারে নামাইতে গিয়ে অনেকক্ষণ সময় লাগছে আমাদের, এটারে আমরা নামাইতে পারতেছি না। আমাদের কাছে ব্যালেন্স নাই, আমাদের ব্যালেন্স হারাপ করে গেছি। আমরা নদীতে নিয়ে গেছি, মানে আমরা যে মূর্তিটারে 3-4 জন ধরে যে নদীতে বিসর্জন দেবো তার কন্ট্রোলিং পাওয়ার পর্যন্ত আমাদের কাছে নাই। প্লাস আমরা যে কথা কইতেছি এটার মধ্যে, আমি তো কাছে আসলাম, আমি দেখতেছি তারা যারা যে কথা কইতেছে, কথা কইতে পর্যন্ত পারতেছে না। এবং প্রতিমাটারে যে ধরে আসে অনেকে বিসর্জন দিয়ে লাইছে জলের মধ্যে, দেওয়ার পরে নিচে নামছে, এরপরে পর্যন্ত নদীর থেকে উঠতে যেতে পারতেছে না। এখানে দেখেন সিঁড়ি দিয়ে অনেকে উঠতেছে, তারা যে উঠতেছে তারার উঠার ক্ষমতাটুকু পর্যন্ত নাই। এখানে যারা কথা কইতেছে আমি দেখতেছি মহিলারা ডরে পাশে ছুটে গেছে, কিন্তু নিজের সব আত্মীয় স্বজন। এই দেখেন ডান পাশে সব মহিলারা এনে 7-8 জন মহিলারা এই জায়গাতে বসে, এখানে প্রচুর বাচ্চা মানুষ আছে। ওই দেখেন সাইডে ওই টিনেরটা লোকে দেখা যেতেছে, ইনের দ্বারা ড্রিঙ্কস করতেছে। আমার সামনে এখানে একটা বাচ্চা মায়া আছে, তারা দেখেন তারা দেখতেছে, তাদের কোনো লজ্জাবোধ নাই। তাদের আত্মীয় স্বজন, তাদের ভবিষ্যতে তারা কি শিক্ষা দিব, তাদের কাছে সেই জ্ঞানটুকু পর্যন্ত নাই যে আমি যে কাজটা যে করতেছি, আমি এখানে দাঁড়ায় ড্রিঙ্কস করতেছি, আমি প্রতিমা বিসর্জন দিতেছি, আমার দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নাই। সেই জায়গাতে সেই জ্ঞানটুকু পর্যন্ত তাদের নাই। এখানে বাচ্চারা দেখতেছে, তারা আমার সামনে কইতেছে, দেখেন তারা ঢুলে পড়তেছে, তারা সবাই স্কুল ছাত্র, তারা কিতা শিখবো। এখানে দেখেন যারা ঘটে জল নিয়ে বিসর্জন দিয়ে সেটা স্নান করে ডুব দিয়ে সেটা জল নিয়ে আইতে লাগে, এখানে এই জায়গাটা করার লেগে 1 থেকে 2 জন, আর সব এখানে আনন্দ ফুর্তিতে সব মাইতে রয়েছে। ঢাক বাজায় অল্প দূর, পূজা হয় না ঢাক ছাড়া, এখানে ঢাক বাজায় পূজা হয়। কিন্তু যখন মূর্তিটা বিসর্জন দেয় তখন 1-2 জন এখানে উদ্ঘোষের মতন দিছে শেষ। এরপরে কিন্তু ঢাকার শেষ, ঢাকের গাড়িতে নিয়ে তুলে লাইছে। কিন্তু তাদের একটাই আনন্দ, এটা হচ্ছে গিয়া মদ খাওয়া। দেখেন বা পাশে সবাই ড্রিঙ্কস করতেছে। দেখেন আমার কথা হয়েছে আপনাদের কেউ খাটো করার উদ্দেশ্য না, আমার একটাই উদ্দেশ্য আপনারা যাতে আস্তে আস্তে এগুলো শুধরায় নেন। আমরা হিন্দু সমাজ, আমার যে জিনিসটা খারাপ লাগছে সেই জিনিসটা আপনাদের সাথে তুলে ধরলাম। বন্ধুরা আপনারা আমার কমেন্টে কইবেন এসব জিনিসটি হওয়া কি ঠিক না। আমাদের বিভিন্ন ক্লাব, বিভিন্ন বাড়ির পূজাতে এর প্রত্যেক সময় আগরতলা শহর না যেখানে যায় সেখানে আমরা দেখি, এবং মহিলারাও দেখা যায় এখানে মদমত্ত অবস্থায় বিভিন্নভাবে নাচানাচি করে, মানে ড্রিঙ্কস করে, এবং কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতরে মিশিয়ে সেটা তারা ড্রিঙ্কস করে। এবং একদিকে শুধু ঢাক বাজে, ঢাকের তালে তালে ঢাকও যায়, একদিকে ডিজে চলে, ডিজের সামনে মহিলারা নাচে। এটা একটা নতুন একটা প্যাশন হয়ে গেছে অনেকের কাছে, যে এগুলির সামনে নাচলে নাকি মানুষের লোক সমাগম দেখলে আরও বেশি করে নাচে তারা। এগুলি মানুষের দেখাইতে তারা ভালো পায়।
কিন্তু এই বাড়ির পুরুষরা দেখিতে শান্তি মতন হাঁটতে জায়গা অনেকে দেখা যায়, কিন্তু এগুলি কি ঠিক না, এগুলি কি শুধরানো কি ঠিক না, এগুলি আমাদের শুধরানো দরকার। বন্ধুরা, তোমাদের কাছে আমার কথার এটাই উদ্দেশ্য যে এই যে চলতেছে এগুলি বিভিন্ন পূজা মণ্ডপে উদ্দেশ্য করে বিভিন্ন বাড়িতে ক্লাবে এই যে পূজার বিসর্জন নিয়ে এসে, যে কোনো পূজা হোক, বিসর্জনের সময় আমরা এভাবে যদি আনন্দ ফুর্তি করি, আমাদের হিন্দু কালচারটা কই যেতেছে, কই গিয়ে দাঁড়াইতেছে, সমাজ কি কইতেছে। আমরা যেদিকে যাই সেদিকে মানুষে এখন থুতু দেয় আমাদের নিজেরার কারণে, কারণ আমরা নিজেরা অবনতির কারণে আমরা নিজেরাই দাঁড়ি, আমরা নিজেদের কালচারে আমরা নিজেরাই শেষ করে দিছি। এই কালচারটারে যদি আমরা যদি ঠিকভাবে নিজেরা যদি তুলে রাখতে যদি না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কই যাব। আমরা ভাবতেছি আনন্দ করে লাইতেছি, আমরা আনন্দ করে আমরা ঠিকঠাক হয়ে যেতেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কই যাব, এটা একটু সবাই ভাববেন। দেখেন তারা এখানে গাড়িতে উঠতেছে, এখানে মহিলারা জায়গা দিতেছে না কেউ, এত মদমত্ত অবস্থায় আছে, তারা বারবার কোয়াইতে এসে নিজের আত্মীয় স্বজন, কিন্তু এটা কোনো একটা বাড়ির পূজা, নিজের আত্মীয় স্বজন, তারা মহিলারা নিজেরা ঘরের মানুষ জায়গা দিতেছে না, এরপর দিয়ে ঢাক সবাই মিলে উঠাইছে, এখানে মহিলারা উঠাইতেছে। দেখেন এই সব অবস্থা যদি এখানে যদি হয়, শুধু একটা না, সামনে আইতেছে দুর্গাপূজার সময় আমরা আরো বেশি দেখি এটারে এখন বেশি আমরা মেন বলে মনে করি যে এটাই আমাদের মেন পূজা, যে লাস্টের দিন আমরা সবাই মিল্লা এভাবে আনন্দ করতে পারলে এটাই জানি আমাদের পূজার মেন আনন্দ। বন্ধুরা, এটা কোনো পূজার আনন্দ না, আমরা আমাদের হিন্দু সমাজে কোন জায়গাতে নিয়ে দাঁড়া করাইতেছি, কোন কাঠ গোড়াইতে নিয়ে দাঁড়া করাইতেছি। আমরা যে আজকে ভারতবর্ষের যে অবনতির কারণ, এই ভারতবর্ষ আজকে যে হিন্দু সমাজে এভাবে অবনতি হইতেছে, এই যে আঘাত আইতেছে, এটা আমাদের কারণেই, আমরা নিজেদের কারণে নিজেরা এসব জায়গাতে গিয়ে দাঁড়াইতেছি। আমরা একত্রিত ঠিক মতন হইতে পারি না, আমরা নিজেরা কোনো সংঘবদ্ধভাবে কোনো কাজ করতে পারি না আমাদের। বন্ধুরা, আমিও নিজে একজন হিন্দু, তো হিন্দু হিসেবে এটা আমার কাছে দেখা খুব খারাপ লাগছে। আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, এটা একটা হইতে পারে, আমার কাছে লাগছে যে এটা একটা বাড়ির কোনো বিসর্জন, ঠিক আছে। তোমরা আমারে কইবা এই যে বিষয়টা আজকে যে তুলে ধরছি এটা কি ঠিক হয়েছে কি হয়েছে না, এটা সমাজ শুধরানোর দরকার কি দরকার না। কারণ আমার মনে হয়েছে এটা শুধরানোর দরকার আস্তে আস্তে, কারণ এখন হিন্দুরা জাগরুক হইতেছে, হওয়া দরকারও আছে। আর এটা যদি না হয়, না শুধরায়, হিন্দুরা নিজেদের কারণে নিজেরা বিলুপ্ত হয়ে যাবো একদিন নিজেদের কারণে নিজেরা বিলুপ্ত হইব, যেটা থেকে ইচ্ছা আসা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব কঠিন হয়ে দাঁড়াইব। আমরা এই বসে যা শিক্ষা দিয়ে দিতেছি ভবিষ্যৎ প্রজন্মরে, এটা প্রত্যেকটা ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে এই জিনিসটা করবো। আজকের দিনে দেখেন অল্প বয়সের ছেলেরা কোন জায়গা দিয়ে মা বাবার সামনে কি না করতে পারে, এটা আমাদের দোষের কারণে। তো বন্ধুরা, এটা ঠিকঠাক হোক যাতে, এটা আমি চাই।